নমস্কার বন্ধুরা, আজ একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করছি। আজ সকাল থেকেই হঠাৎ খুব ইচ্ছা করছিল মা শ্যামসুন্দরীর কাছে একবার যাই। আগের সপ্তাহেও গেছিলাম, কিন্তু আজ হঠাৎ করেই সকাল থেকে ইচ্ছা করছে একবার যাব। কিন্তু আমাদের গাছের একটা জবা ফুল ভেবেছিলাম মাকে দেব, কিন্তু আজ সকালে উঠে দেখলাম জবা ফুলটা পুরোটা ফোটে নাই। কিন্তু বিকেল গড়াবার সাথে সাথেই সেই জবা ফুলটা পুরোটাই আজকে দেখলাম ফুটে গেল। তো হঠাৎ ইচ্ছা করলো যে কাল শনিবার, কাল না আজই মায়ের চরণে গিয়ে এই জবা ফুলটা অর্পণ করে আসি। কিন্তু সব কাজ ফেলে রেখে দিয়ে চলে এলাম মা শ্যামসুন্দরীর দর্শন করব বলে। মায়ের মন্দিরে এসে দেখলাম আজকে প্রচুর ভিড়। বারটা ছিল যদিও বা শুক্রবার, এতটা ভিড় হয় না আর শুক্রবারে, কিন্তু নতুন বছরে যারা যারা এখনও পর্যন্ত আসেনি হয়তো সবাই এসেছেন, প্রচুর ভিড় হয়েছে আজকে। কিন্তু তবুও সব ভিড় ঠেলে মা শ্যামসুন্দরীর দর্শন করতে এলাম। তো মন্দিরে আসা মাত্রই মায়ের দর্শন হলো, কিছুটা ভিড় সামলে ভেতরে ঢুকলাম। তো হঠাৎ করেই পুরোহিত মশাই বলল যে যারা যারা এখন ভেতরে আছো সবাই দাঁড়িয়ে পড়ো, মায়ের আরতি দেখে ভোগ প্রসাদ নিয়ে তবে মন্দির থেকে বেরোবে। তো দেখার সুযোগটা অত্যন্ত আরোই অনেকটা সময় বেড়ে গেল। প্রচুরবার মা শ্যামসুন্দরীর কাছে যাই, প্রতি সপ্তাহে যাই। একটা সময় ছিল প্রতিদিন যেতাম, এখন সময়ের অভাবে পুরোটা হয় না। তো মায়ের আরতি শুরু হয়ে গেল। তো আরতি শুরুর সাথে সাথে একটা হঠাৎ করেই চমৎকার ঘটনা, চমৎকার বলবো না অলৌকিক বলবো, সেটা যে শ্যামসুন্দরী মা সত্যিই জাগ্রত, সত্যিই যে সে জীবন্ত কালী, সেটা নিজেই আবার সবার সামনে প্রমাণ করে দিলেন। হঠাৎ মায়ের আরতি শুরু হলো, চারিদিকে ঢাক ঢোল কাসর বাজতে উলুধ্বনিতে মায়ের আরতি শুরু হয়ে গেল। এদিকে মায়ের আরতি চলছে আর আমি আমার গাছের জবা ফুলটা নিয়ে অপেক্ষা করছি কখন মায়ের চরণে অর্পণ করব। তো আরতি করার সাথে সাথেই ঠাকুরমশাই পুষ্প দিয়ে আরতি করে, ঠাকুরমশাই জলশঙ্খ দিয়ে আরতি করে, ঠাকুরমশাই প্রদীপ দিয়ে আরতি করে। সেইভাবেই প্রতিনিয়ত দিনের মতন আরতি শুরু হয়ে গেল। ঠাকুরমশাই জলশঙ্খ দিয়ে আরতি করলেন, ঠাকুরমশাই প্রদীপ দিয়ে আরতি করলেন, ঠাকুরমশাই তার চামর দিয়ে আরতি করলেন। তো হঠাৎ করেই দেখলাম ঠাকুরমশাই আরতি করতে করতে ভেতর থেকে বলছেন যে পুষ্প কোথায়, মাকে তো পুষ্প আরতি করতে হবে, পুষ্প কোথায়। তো ভেতরে যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারা পুষ্প খুঁজছেন, তো বাইরে যারা দর্শনার্থীরা অপেক্ষা করছেন মায়ের দর্শন করবে বলেন, তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে কে পদ্মফুল এনেছো, পদ্মফুল দাও, মায়ের আরতি হবে। তো হঠাৎ করেই কেউ আজকে ওই সময়টাতে পদ্মফুল নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেনি। তো সেটা দেখেই আমার হাতে একটা মায়ের জবা ফুলটা ছিল, যেটা আমি আমার গাছের জবা মায়ের চরণে অর্পণ করব বলে মায়ের জন্যই নিয়ে গেছিলাম। তো হয়তো এটা মায়েরই ইচ্ছা। তো মা হঠাৎ করেই আমার মনের ভেতর একটা কেমন করে উঠলো। তো ঠাকুরমশাই কোনো পুষ্প না পেয়ে তার স্বেচ্ছাসেবককে বললেন যে ওই জবা ফুলটা ওই ছেলেটির হাত থেকে দাও। তো আমার হাত থেকে জবা ফুলটা নিয়েই মায়ের আরতি শুরু হলো। হয়তো সত্যি এটা মা চেয়েছিলেন যে আমার গাছের জবা দিয়ে আজ মা আরতি গ্রহণ করবেন, তাই সেই জবা ফুলটা দিয়েই মায়ের আরতি শুরু হয়ে গেল। তো আমি যে এই দৃশ্যটা দেখে কতটা চমকিত সেটা আমি বলে বোঝাতে পারবো না। এর আগেও মা শ্যামসুন্দরীর কাছে আমি প্রচুরবার গেছি। মা শ্যামসুন্দরী সত্যিই যে একজন জাগ্রতা দেবী তা তিনি সবার সামনে আবারও প্রমাণ করলেন। সত্যি মা শ্যামসুন্দরী তোমার জয় হোক, জয় মা শ্যামসুন্দরী, জয় মা ভবানী। তুমি সত্যিই জীবন্ত মা, তুমি সবার